আসসালামু আলাইকুম, আমি তানজির ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা ইতিপূর্বে দুটি ক্লাস করেছি, একটি হচ্ছে সিলেকশন টুল আর একটি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমরা দেখেছি যে ডিরেক্ট সিলেকশনের কাজ কী এবং সিলেকশন টুলের কাজ কী। আজকে আমরা দেখব যে গ্রুপ সিলেকশনের কাজ কী। গ্রুপ সিলেকশনের কাজটি খুবই ইজি। এটি হচ্ছে আপনার এরকম 4টি বা 5টি বা মাল্টিপল আপনার এরকম কাজ থাকতে পারে, যেগুলো কি আপনার গ্রুপ করা থাকবে। যেমন আমি দেখাচ্ছি, এখান থেকে আমাদের যে দুটি শেপ নিলাম, এটিকে আমরা 4টি করে দিচ্ছি এবং এই 4টিকে আমরা এখন গ্রুপ করে দিব। গ্রুপ মানে কি, একটিকে সিলেক্ট করলে আপনার 4টা সিলেক্ট থাকবে, মানে আপনি যদি একটিকে সিলেক্ট করেন তাহলে 4টি সিলেক্ট হয়ে যাবে। এই জন্য আপনারা কী করবেন, আপনারা যখন কাজ করবেন তখন আস্তে আস্তে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন, এবং আপনারা যদি অলরেডি এগুলো জেনে থাকেন তাহলে শুক্রিয়া। তো এখান থেকে আমরা এই 4টিকে ধরে আমরা এখান থেকে রাইট ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, এখন দেখুন আমি যদি একটিকে সিলেক্ট করি তাহলে কিন্তু 4টি সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি যদি একটিকে সিলেক্ট করে আমি যদি এখন কালার চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমার কি হবে, সবগুলা কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু সবগুলা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি চাই যে স্পেসিফিক শুধু আমার এই যে 3 নাম্বার যেই শেপটা আছে এইটারই শুধু কালার চেঞ্জ হোক আর বাকি 3টার সেম থাকুক, তার জন্য আমরা কি করব, এখানে থাকা গ্রুপ সিলেকশন টুল, এই গ্রুপ সিলেকশন টুলে আসব। এখানে ক্লিক করে গ্রুপ সিলেকশনটাকে আমরা সিলেক্ট করে আমরা যে 3 নাম্বারটা আছে 3 নাম্বারটাতে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার শুধু 3 নাম্বারটাই আমার সিলেকশন হয়েছে। এখন আমি চাইলে এখান থেকে কালারে এসে আমি এখান থেকে আমার যেই কালারটা আমি এখান থেকে দিতে চাই সেই কালারটা কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেল। বুঝতে পারছেন তো? এখন আপনি চাইলে এই যে আপনার যেই শেপটা আপনি এখন কাস্টমাইজেশন করলেন সিঙ্গেলভাবে, এটাকে আপনি মুভ করে অন্য কোথাও নিয়ে যেতে পারেন। কিন্তু নিয়ে গেলেও কী হবে, এগুলো কিন্তু আপনার সবগুলা গ্রুপ অবস্থায় থাকবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রুপ অবস্থায় আছে। তো এটা হচ্ছে গ্রুপ সিলেকশনের কাজ, এবং এই গ্রুপ সিলেকশনের কাজ এবং ডিরেক্ট সিলেকশনের কাজ কিন্তু প্রায় সেমই। আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আপনি স্পেসিফিক এই গ্রুপ থেকে যে কোনো একটিকে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। বুঝতে পারছেন তো? তবে আমি বিগত ক্লাসে ডিরেক্ট সিলেকশনের একটা কাজ আমি একটু মিস করে দিয়েছি, যেটি আমি আপনাদেরকে বলতে আমার একটু খেয়ালে ছিল না, যে সেটি হলো ডিরেক্ট সিলেকশন টুল। এই যে ডিরেক্ট সিলেকশন টুলের কথা বলছি, এখান থেকে আমরা যদি একটা ইলিপস টুল তৈরি করি, এখন আমরা চাচ্ছি কি, বা আমরা একটি রেক্টেঙ্গুলার টুল তৈরি করি। দেখুন আমরা একটা রেক্টেঙ্গুলার টুল তৈরি করলাম। এখন আমরা চাচ্ছি যে এই যে কর্নারটা আছে এই কর্নারটা আমরা ডিলিট করে দিব এবং বাকি 3টা কর্নার থাকবে। তার জন্য আমরা কী করতে পারি, যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই কর্নারটাকে আমরা সিলেক্ট করব এবং এটাকে ডিলিট বা ব্যাক স্পেস ক্লিক করলেই আমাদের কি ওই একটা কর্নার ডিলিট হয়ে যাবে। এখন আপনারা যদি চান যে এই কর্নারটাও ডিলিট করে দিবেন, তখন এটা সিলেক্ট করে ডিলিট হয়ে গেলে কি সবগুলো একদম শূন্যস্থান হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো কর্নার আপনারা এভাবে ডিলিট করতে পারেন, আপনারা যে কোনো জিনিস ডিরেক্ট সিলেক্ট করতে পারেন, যেটা আমি পূর্বে আমি বলেছি। এছাড়াও আপনারা কি করতে পারেন, আপনারা চাইলে পারেন হচ্ছে, যেমন একটি ইলিপস টুল তৈরি করলাম এবং এই ইলিপস টুলটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এখানে একটি সিলেক্ট করলাম। এখন দেখুন আমার কিছু অ্যাঙ্কর পয়েন্ট বাইরে হয়েছে। এখন আমি পয়েন্টটি ধরে যদি আমি এভাবে ঘুরাই, এভাবে করি, দেখুন আমার কিন্তু এই শেপটার কিন্তু বিভিন্ন পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছেন তো? এই শেপটা কিন্তু বিভিন্ন পরিবর্তন হচ্ছে। আমরা এই শেপগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে আমাদের এই শেপগুলোর প্রয়োজন পড়ে, যেটি আমি আপনাদেরকে একটি সিম্পল দেখাচ্ছি। ধরুন এই যে আমাদের একটি ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের নিচে যে শেপটা আছে শেপটি কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা প্রথমে একটা শেপ তৈরি করেছি। সেটি ইলিপস টুল হতে পারে, সেটি রেক্টেঙ্গুলার হতে পারে, সেটি আমরা তৈরি করে পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বিভিন্নভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ঘুরে দিয়ে আমরা কিন্তু এই শেপে বা এই ডিজাইনটিতে কনভার্ট করেছি। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এরকম একটি শেপ দেওয়া আছে বাঁকা। তো আমরা এটি কিন্তু আমরা খুব সহজেই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছেন যে গ্রুপ সিলেকশন টুলের কাজটা হচ্ছে গ্রুপ থেকে যে কোনো একটি স্পেসিফিক অবজেক্টকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, সেটিকে মুভ করতে পারবেন। ওকে, গ্রুপ সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ প্রায় সেমই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই।
পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। এই জন্য সবাই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, আর আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।